আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট বলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ব্যতিক্রমধর্মী একটি ওয়েবসাইটের রিভিউ দিব। এটি অনেকটা pixels.com, pixabay.com এবং আনস্প্ল্যাশের মতো একটি স্টক ফটো মার্কেটপ্লেস। এই সকল ওয়েবসাইটে আমরা ফ্রি এবং প্রিমিয়াম ইমেজ পেতে পারি। আমরা সাইন আপ করে আমাদের প্রয়োজনীয় যে ইমেজগুলো, আমাদের নিজেদের যে ইমেজগুলো, এইগুলো আমরা আপলোড করতে পারি। তো এরকমই একটি ওয়েবসাইট আমরা আজকে দেখব। তো এগুলো আমি কেটে দিচ্ছি। সো এইটি হলো গিয়ে আমাদের সেই ওয়েবসাইটটি, RbStock। এখানে আমরা সার্চ করতে পারবো এবং এখানে এক্সপ্লোর আছে। মেম্বার্স সে যদি যাই তাহলে কয়জন মেম্বার আছে, আপাতত একজনই আছে মেম্বার। এখানে মেম্বার লিস্টগুলো শো করবে। তারপর কালেকশন, যদি কোনো মেম্বারের কোনো কালেকশন থাকে শো করবে, আদারওয়াইজ না থাকলে শো করবে না। তারপর প্রিমিয়াম কী কালেকশন আছে, প্রিমিয়াম কালেকশনগুলো এখানে শো করবে। তারপর যদি কোনো ফিচার্ড কালেকশন থাকে সেইগুলো শো করবে। পপুলার কোনগুলো ওইগুলো শো করবে, মানে যেগুলো বেশি ভিজিট হয়ে যায়। আর মোস্ট ডাউনলোড, যদি কেউ ডাউনলোড করে থাকে যাবত কোন ইমেজগুলো ডাউনলোড করছে সেটা এখানে শো করবে। এবং ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ী দেখতে পাবো। ল্যাঙ্গুয়েজ সুইচ করতে পারবো। এবং প্রাইসিং, যে আমরা যদি কোনো একটা প্ল্যান নেই, প্রাইসিং প্ল্যান, এটা মান্থলি ইয়ারলি এভাবে চেঞ্জ করা যাবে, পারচেস করতে পারবো। এবং চাইলে ইউজার হিসেবে লগ ইনও করতে পারবো। তো আমরা একটু হোম পেজটা দেখে আসি। এটি হলো গিয়ে সেই হোম পেজ। এখানে সার্চ করা যাচ্ছে, এগুলো কিছু ট্যাগ। এবং এই যে জিনিসগুলো, এগুলো হলো ক্যাটাগরি, যে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করা যায়। এই যে ইমেজগুলো বা যাই দেখা যাচ্ছে সবই কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে হ্যান্ডেল করা যায়। আমরা একটু নিচের দিকে গেলে আমাদের যে ইমেজগুলো এখানে শো করবে। এখন ইমেজের হাইট উইথ সেম না থাকলেও কোনো সমস্যা নেই, এটা ঠিকমতো এখানে অ্যালাইন হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, সো আমরা যদি কোনো একটা ইমেজ দেখি, যেমন এই ইমেজের এখানে একটা ক্রাউন আইকন আছে, এটার মানে হলো এটা প্রিমিয়াম। তারপর এই যে এখানে এই ইমেজটা আমরা যদি দেখি, এখান থেকে শেয়ার করতে পারবো। আমরা যদি ক্লিক করি তাহলে এইভাবে বর্গ দেখতে, যে এখানে একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, এটাও অ্যাডমিন প্যানেল থেকে আপলোড করা যায়। ইমেজের একটা ডিসক্রিপশন এখানে দেওয়া থাকে, আমরা চাইলে ডাউনলোড করতে পারবো। জিপ আকারে ডাউনলোড হবে। এখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে এবং কোন ইউজার আপলোড করছে সেটাও দেওয়া আছে। ইউজারের 3টা ইমেজ আছে। আমরা চাইলে তাকে লাইক ফলো করতে পারি। তার প্রোফাইলটা যদি দেখতে চাই, তার এভাবে আমরা তার প্রোফাইলটা দেখতে পারি। ওকে, খুব সুন্দর একটি সিস্টেম। এখানে একটা সেকশন আছে, এই জিনিসগুলো ডাইনামিক। প্রো বান্ডিল অফারে আমরা কী আমাদের যে প্রিমিয়াম প্ল্যান যেটা দেখলাম, প্রাইসিং, ওইখান থেকে কোনো একটা প্ল্যান যদি আমরা পারচেস করি, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো পাবো। এটা এখানে দেখানো হচ্ছে। এখানে সাইন আপ করতে বলা হচ্ছে। এবং টপ কন্ট্রিবিউটর অফ দ্য মান্থ, অর্থাৎ কয়জন ইউজার এখানে এই মাসে সবচেয়ে বেশি ছবি আপলোড করছে তাদের লিস্ট এখানে আসবে। আপাতত একজন, তাই এখানে দেখাচ্ছে না। এমনি নিচে একটা ফুটার আছে। ওকে, সো এখান থেকে আমরা লগ ইন করতে পারবো সাধারণ ইউজার হিসেবে। সো এখানে এই ছবিটাও কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করা যাবে। আমরা লগ ইন করতে লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। আমরা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবো। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইউজার নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস, এখন কান্ট্রি আছে, কান্ট্রি আমরা যেটা দিতে চাই সেটা ওইভাবে দিব। পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় যদি আমরা ফোন বা ইমেল ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে, আমরা সেটাও হ্যান্ডেল করতে পারবো। কিন্তু এর জন্য অ্যাডমিন প্যানেল থেকে সেটিং করে নিতে হবে। আপাতত বন্ধ আছে। সো আমরা একটা অ্যাকাউন্টে লগ ইন দিই। এটা আমাদের আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, আমরা এটাতে লগ ইন দিলাম। ওকে, সো এখন তার প্রোফাইলটা যদি আমরা দেখতে চাই, এখান থেকে আমরা ড্যাশবোর্ডে আছি। এখানে যে অ্যাকাউন্ট সেকশন থেকে চাইলে 2FA সিকিউরিটি অনএবল করতে পারবো। আমরা চেঞ্জ পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। প্রোফাইল সেটিংয়ে যদি যাই, আমরা যেরকমভাবে প্রোফাইল পিকচার এবং ব্যাকগ্রাউন্ড যে টাইমলাইন পিকচার, সেটা আমরা এখান থেকে আপলোড করতে পারবো। তারপর আরও দেখি কী জিনিস আছে। এখানে সাপোর্ট টিকিট, আমাদের যদি কোনো সাপোর্টের প্রয়োজন পড়ে, এখান থেকে নিউ টিকিট করে আমরা সাপোর্ট নিতে পারবো। তারপর রেফারেল সিস্টেম আছে এখানে। সো রেফারেল সিস্টেম, এইটা হলো আমার রেফারেল লিঙ্ক। যেহেতু আমি অফলাইন আছে, অনলাইন থাকে এরকম লিঙ্ক। এই লিঙ্কের মধ্যে আমি চাইলে আমার কোনো ফ্রেন্ডকে রেফার করতে পারবো এবং সেখান থেকে আমরা ইনকাম করতে পারবো। এবং ফিনান্স পার্ট আছে, আমার যে ছবিগুলো আমি প্রিমিয়াম করছি সেই ছবি থেকে আমার কী আর্নিং হলো না হলো, সব এই ইনফরমেশনগুলো এখান থেকে আমরা দেখতে পাবো।
আর ম্যানেজ ইমেজে যেটা দেখা যাবে পেন্ডিং ইমেজ, অর্থাৎ আমি কোনো একটা ইমেজ আপলোড করেছি, এটা এখন অ্যাপ্রুভাল হয় নাই, সেটাকে পেন্ডিং ইমেজ হিসেবে এখানে দেখাবে। আর রিজেক্টেড ইমেজ হলে সেটাও দেখাবে, অ্যাপ্রুভগুলো দেখাবে এই অ্যাপ্রুভ লিস্ট। আর অলে গেলে সবই দেখাবে, এই যে এই জিনিসগুলো অ্যাপ্রুভ হয়েছে আমরা চাইলে এখান থেকে আপলোড করতে পারবো। ডাউনলোড হিস্টোরি আমি যদি কোনো ইমেজ ডাউনলোড করে থাকি সেটাও দেখা যাবে। আর কালেকশন, আমি একটা কালেকশন এভাবে তৈরি করে রাখতে পারবো ইচ্ছা মতো। এখন অন্য কারোর ফটো আমার পছন্দ হলে সেটাকে আমি আমার এই কালেকশনে অ্যাড করে রাখতে পারবো। ওকে, তো আমরা যদি একটা ইমেজ আপলোড করতে যাই সেক্ষেত্রে দেখি। সো আপলোড করলাম, এখানে আসার পর কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। সো আমরা ইমেজ এখানে আপলোড করি একটা ইমেজ। তো এখান থেকে কোনো একটা ইমেজ আমরা চুজ করি, যেমন ওয়ার্ল্ড এইচডি ওয়ালপেপার, আচ্ছা এটাই দিলাম, অথবা এটা দিলাম। ওকে, টাইটেল অ্যামেজিং স্কাই। সো ক্যাটাগরি দিয়ে দিলাম, এটা কোন ক্যাটাগরিতে পড়ে, নেচার ক্যাটাগরিতে আমরা দিয়ে দিচ্ছি। এটা প্রিমিয়াম বা ফ্রি আমরা এটা বলে দিতে পারি, প্রিমিয়াম দিয়ে দিলাম। সো প্রাইস কত, আমরা কততে এই ইমেজটা বিক্রি করতে চাচ্ছি, সাপোজ আমরা $5 বিক্রি করতে যাচ্ছি। রেজুলেশন বলে দিতে পারি, এখানে আমাদের যে ইমেজের যে রেজুলেশনটা সেটা আমরা বলে দিতে পারি। আমি এখানে বলে দিলাম। ওকে, আচ্ছা, তারপর কালার্স, এই যে কালারগুলো আমরা এইভাবে কালারগুলো বলে দিতে পারি। কালারগুলো কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করা যায়, আপাতত এই কয়েকটাই আছে। সো এক্সটেনশন বলে দিতে পারি এটা ইমেজটা কী টাইপের। এই এক্সটেনশনটাও কিন্তু ডাইনামিক, এটা এআই, পিএনজি বা জেপিজি, এটা এভাবে বলে দেওয়া যেতে পারে। সো ট্যাক্স দিতে হবে, কি আমরা কিওয়ার্ড লিখে কখন কোনো ইউজার যদি সার্চ করে সেক্ষেত্রে এটা কিভাবে আসবে সেটা আমরা যেমন এখানে বলে দিতে পারি নেচার ফটোগ্রাফি, অ্যামেজিং স্কাই, নাইস পিকচার, মানে এক্সেট্রা আমরা কিছু ট্যাক্স দিয়ে দিচ্ছি আর কি। ওকে, এরকম 10টার মতো ট্যাক্স দিতে হবে। আমরা এখানে ডিসক্রিপশন লিখতে পারি, ডিসক্রিপশন লিখলাম, এটাকে কপি করে দেই। একটা জিপ ফাইল আপলোড করতে হবে, আমার ইমেজের যে মূল যে ফাইলটা সেটা আমরা এখান থেকে একটা জিপ ফাইল ছিল করা, সেটা আপলোড করে দিচ্ছি। আরও কয়েকটা যদি ট্যাগ দিতে চাই সেটা এখানে অ্যাড করতে পারি। সো সব কিছু ঠিকঠাক থাকলে এখন আমরা সাবমিট করতে পারি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা সাবমিট হয়ে গেছে। আমরা ম্যানেজ ইমেজে পেন্ডিং ইমেজে যদি যাই আমরা দেখতে পাবো এটা। তো এখন অ্যাপ্রুভাল হয় নাই। সো অ্যাপ্রুভ করতে পারবে একমাত্র অ্যাডমিন এবং আরেকজন ইউজার আছে যে কিনা এই ধরনের ইমেজগুলো অ্যাপ্রুভ এবং রিজেক্ট করতে পারে, তাদেরকে রিভিউয়ার বলা হয়। সো আমরা যদি এখানে আসি, এটা হলো রিভিউয়ার প্যানেল। আমরা রিভিউয়ার প্যানেলে একটু লগ ইন দিয়ে দেখি। রিভিউয়ারকে কিন্তু অ্যাডমিন অ্যাড করবে। ওকে, সো লগ ইন দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সে অলরেডি 4টার মতো ইমেজ তার এখানে রিকোয়েস্টে আসছে। এখানে একটা ইমেজ পেন্ডিং আছে, 3টা অ্যাপ্রুভ হয়েছে। সো এই যে এখানে যদি ডিটেলসে যাই, সেই ইমেজের ডিটেলস দেখাবে এবং এখানে একটা ওয়াটারমার্ক কিন্তু আসবে। এই ওয়াটারমার্কটাও আমরা অ্যাডমিন প্যানেল থেকে ডাইনামিক্যালি অ্যাড করতে পারবো। আমরা অ্যাডমিন প্যানেলে পরে আসতেছি। রিভিউয়ারের কাজ হলো ইমেজটা রিভিউ করে অ্যাপ্রুভ এবং রিজেক্ট করা। সো আমরা এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি, অ্যাপ্রুভড। ওকে, সো এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন আমরা এখানে যদি একটু রিলোড দিই ইউজারের প্যানেলে, আমরা দেখতে পাবো ইমেজটা আর নাই, সেটা অ্যাপ্রুভড ইমেজের ভিতর চলে গেছে। সো এখন যদি আমরা একটু ওয়েবসাইটটাতে ভিজিট করি, এই যে ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে আমরা প্রিমিয়াম ইমেজ। এখানে যদি ক্লিক করি, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজের, এবং সে কিছু রিলেটেড ইমেজ এখানেও শো করবে। এখানে ডাটা কম তাই এইভাবে দেখাচ্ছে। ডাউনলোড করতে পারবো। সো ডাউনলোড করতে গেলে যেহেতু আমি আমার ইমেজ আপলোড করছি, আমি ডাউনলোড করতে পারবো, এটা কোনো সমস্যা নেই প্রিমিয়াম ইমেজ হলেও। ক্যাটাগরি ওয়াইজ আমরা ইমেজগুলো দেখতে পাবো, ব্যাকগ্রাউন্ড ক্যাটাগরিতে কী কী ইমেজ আছে না আছে এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ব্যাকগ্রাউন্ড, টেকনোলজি, নেচার, এই 3টা ক্যাটাগরিতে আপাতত ইমেজ আছে। খুবই সুন্দর একটি ওয়েবসাইট এটি। এখন আমরা চলুন অ্যাডমিন প্যানেলে লগ ইন দিই। সো অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড দিচ্ছি। অ্যাডমিন প্যানেলে আমরা এখানে সামারি দেখতে পাবো, এটাকে কেপিআই বলা হয়, কি পারফরমেন্স ইন্ডিকেটর, কয়জন ইউজার আছে, অ্যাক্টিভ ইউজার কয়জন, এই সকল ব্যাপারগুলো এখানে শো করে। তারপর আমরা যদি ম্যানেজ রিভিউয়ারে যাই, এখানে আমরা অ্যাডমিন চাইলে রিভিউয়ার অ্যাড করে রাখতে পারে, অর্থাৎ যারা ইমেজগুলোকে রিভিউ করবে তাদেরকে অ্যাড করতে গেলে অ্যাড নিউজে তার নাম, ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিলেই একটা রিভিউয়ার অ্যাড হয়ে যাবে। তারপর আমরা চাইলে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারবো, অর্থাৎ অ্যাডমিন চাইলে
অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করতে পারবো। এই ক্যাটাগরিগুলো কিন্তু ওয়েবসাইটে এই যে এখানে শো করতেছে, ঠিক আছে, এই ক্যাটাগরিগুলো। তারপর কালার এখান থেকে অ্যাড করা যাবে, এর আগেও বলেছি কালার অ্যাড করা যায়, এখান থেকে অ্যাড নিউ দিয়ে কালার অ্যাড করা যাবে, কালার করতে কালার নাম দিয়ে। এবং কিছু রিজন থাকতে পারে, যদি কোনো ফটোকে আমরা ব্যান করি বা রিজেক্ট করি, কী কারণে রিজেক্ট করলাম সেখান থেকে কিছু রিজন আমরা এখানে অ্যাড করে রাখতে পারি। এবং এখানে প্ল্যান, ওই যে প্রাইসিং বা যে ব্যাপারগুলো আমরা দেখেছিলাম প্রাইসিং টাইপে, সেটা এখান থেকে অ্যাড করা যায়। ইউজার, ম্যানেজ ইউজারে আমরা দেখতে পারি যে কয়জন অ্যাক্টিভ ইউজার আছে, ব্যান ইউজার আছে না আছে, এই সব কিছু আমাদের এখান থেকে দেখা যাবে। তারপর ম্যানেজ ইমেজ, অ্যাডমিনও যদি চায় যে সবগুলো ইমেজ সে চাইলে ফিচার্ড করতে পারবে কোনো একটা ইমেজ, যেমন একটু আগে যে ইমেজটা আমরা আপলোড করলাম এটাকে চাইলে আমরা ফিচার্ড করে দিতে পারবো। যদি ফিচার্ড করে দেই, ওকে, সো এখন আমরা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাবো এক্সপ্লোর থেকে, যে এখানে ফিচার্ড অপশন আছে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইমেজটা ফিচার্ড, 3টা ইমেজ ফিচার্ড। তারপর পেমেন্ট গেটওয়ে আছে, অটোমেটিক গেটওয়েতে ইন্টারন্যাশনাল মোটামুটি অনেকগুলো গেটওয়ে এখানে অ্যাড করা আছে। আর ম্যানুয়াল গেটওয়েতে চাইলে আমরা আমাদের মতো করে গেটওয়ে অ্যাড করে নিতে পারি যে এখান থেকে। এবং ডিপোজিট, যদি আমরা চাই কোনো ইউজার ডিপোজিট করছে তার নিজের অ্যাকাউন্টে পারচেস করার জন্য, সেক্ষেত্রে সেটাকে আমরা পেন্ডিংয়ের লিস্টে আসবে, এখান থেকে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারি। অ্যান্ড উইথড্রয়াল ব্যাপারটা হলো যে কোনো একজন ইউজার তার যে ইমেজ আপলোড করছে সেখান থেকে সে ইনকাম করেছে, ফ্রি ইমেজ না, অবশ্যই প্রিমিয়াম ইমেজ থেকে সে ইনকাম করছে, সেই ইনকামগুলোকে আমরা এই যে এখানে উইথড্রয়াল লিস্টে দেখাতে পারি, এখান থেকে উইথড্রয়াল অ্যাপ্রুভ এবং রিজেক্ট করতে পারি। তারপর এখানে আছে সাপোর্ট টিকেট আছে। তো সাপোর্ট টিকেটে অ্যাজ ওয়েল যেটা হয়, কোনো ইউজার সে হতে পারে ইউজার, যে জেনারেল ইউজার, তার যদি কোনো কোয়েরি থাকে সে এখানে সাপোর্ট টিকেটে তার প্যানেল লগ ইন দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারে। যেমন আমরা যদি এখানে যাই, ওয়েবসাইটে যাই, আমরা এখানে গেলাম, এখান থেকে আমরা ড্যাশবোর্ডে গেলাম, কোনো একটা ইউজার যেমন লগ ইন দেওয়া আছে নি, সো এখান থেকে অ্যাকাউন্ট ইজ এ সাপোর্ট টিকেট, আমরা একটা সাপোর্ট টিকেট যদি ক্রিয়েট করি, সাবজেক্ট হলো টেস্ট সাবজেক্ট দিলাম, প্রায়োরিটি হাই লো মিডিয়াম এগুলো থাকবে, মেসেজ টেস্ট মেসেজ। যদি কোনো অ্যাটাচমেন্ট দেওয়া থাকে আমরা আপলোড করতে পারি, অ্যাড মোড দিলে আরও যদি মাল্টিপল অ্যাটাচমেন্ট থাকে ম্যাক্সিমাম 5টা ফাইল আমরা আপলোড করতে পারবো। সাবমিট দিয়ে দিলাম, ওকে। সো টিকিটটা সাবমিট হয়ে গেলে এখন আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাই, এখান থেকে আমরা সাপোর্ট টিকিটে পেন্ডিং টিকিটে যাই, এখানে যাওয়ার পর দেখতে পাবো যে কেউ একজন টিকিট ওপেন করেছে। আমরা যদি ডিটেলসে দেখি, সো এখান থেকে দেখার পর আমরা চাইলে এখান থেকে রিপ্লাই দিতে পারবো, ওকে, বা যেটাই হোক আমরা রিপ্লাই দিতে পারবো। আমরা চাইলে টিকিটটা ক্লোজ করে দিতে পারবো, ওকে, অ্যাডমিন রিপ্লাই দিয়েছে। সো আমরা এখন আমাদের ইউজারের প্যানেল থেকে দেখি যে ব্যাপারটা কী হলো। এই যে সুপার অ্যাডমিন ওকে বলেছে, টেস্ট ইউজার টেস্ট মেসেজ। তো এখন যদি ইউজার চাই এটাকে ক্লোজ করে দিতে পারে যে না আমার টিকিটটা এখন আর ওপেন রাখার দরকার নেই, অথবা অ্যাডমিনও চাইলে ক্লোজ করে দিতে পারে। সো ইউজার ক্লোজ করে দিল। সো আমরা যদি এখন অ্যাডমিন প্যানেলে ঢুকি এবং এটাকে যদি একটু রিলোড দেই, দেখতে পাবো যেটা এখন অলরেডি ক্লোজড, ওকে, নাইস। সো এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। এবং আমরা যে রিপোর্টগুলো দেখতে পারি, ট্রানজ্যাকশন লগ, কী কী লেনদেন হয়েছে না হয়েছে, টাকা পয়সা, সেটা লগ ইন হিস্ট্রি দেখতে পারি, ইউজার নেম অনুযায়ী কে কখন লগ ইন দিয়েছে কোন ব্রাউজার থেকে। তারপর ডাউনলোড লগ দেখতে পারি, হ্যাঁ, কন্ট্রিবিউটার্স আর্নিং দেখতে পারি, যারা ইউজার আছে তাদের আর্নিংগুলো, ইউজার ইমেজ কালেকশন দেখতে পারি, যেমন একজন ইউজার শুধুমাত্র একটা কালেকশন করে রাখছে কিন্তু তার এখানে কোনো ইমেজ নেই, সেটাও দেখা যেতে পারে। আর নোটিফিকেশন হিস্ট্রি দেখা যাবে। এবং ফাইনালি আমরা যদি সাইট সেটিংয়ে যাই, এখানে কিছু জেনারেল সেটিং আছে। আমরা এই যে সাইটের টাইটেল, কারেন্সি সিম্বল, বেস কালার, কন্ট্রিবিউটার্স, কমিশন, এই জিনিসগুলো এখান থেকে সেট আপ করতে পারি। আর এই যে এই একটা ইমেজ আমরা আমাদের মতো করে আপলোড করতে পারি, যেটা ওয়াটারমার্ক হিসেবে কাজ করবে। তারপর সিস্টেম কনফিগারেশনে যদি যাই, এখান থেকে ইউজার রেজিস্ট্রেশন অ্যানাবল ডিসেবল করতে পারবো। এখানে অনেক অপশন আছে যেগুলো আমরা অ্যানাবল ডিসেবল করতে পারি। ডাজন্ট নিড টু সেন্ড এনি ইমেল, যদি ইমেল নোটিফিকেশন না আছে আমরা ডিসেবল করে দিই, ঠিক আছে, এসএম নোটিফিকেশন ডিসেবল অ্যানাবল করা যাবে। তারপর এখানে লগ অ্যান্ড ফ্যাব আইকন, আমরা আমাদের ওয়েবসাইটের লগোগুলো আপলোড করতে পারবো। স্টোরেজ সেটিং আছে। সো স্টোরেজটা লোকাল স্টোরেজ এবং এফটিপি স্টোরেজ দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যদি এমন হয় যে কোনো ইউজার ছবি আপলোড করবে, এটা আমার অন্য একটি সার্ভারে থাকবে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো। আর লোকাল হলে আমাদের এই প্রজেক্ট যেই ডোমেন বা যে হোস্টিং আছে, যে সার্ভার আছে, সেখানে আপলোড হবে, এরকম একটা সেটিং করা যায়। অ্যান্ড সোশ্যাল ক্রিডেনশিয়ালে আমরা ফেসবুক, গুগল এবং লিঙ্কডিনের মাধ্যমে যাতে সবাই সাইন আপ বা লগ ইন করতে পারে সেটার ব্যবস্থা করা যাবে। এখানে কিছু এক্সটেনশন আছে, টক টু গুগল,
কাস্টম ক্যাপচার, গুগল অ্যানালাইটিক্স, এই জিনিসগুলো আমরা বসাতে পারি। আমরা চাইলে ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারি। এসইও ম্যানেজার আমরা এসইও করতে পারি, ঠিক আছে। কেওয়াইসি সেটিং আছে এখানে। কেওয়াইসি সেটিং হলো কাস্টমারের যে ভেরিফিকেশনের যে সেটিংটা, সেটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারি, যে কাস্টমারটা এনআইডি আপলোড করবে, যে কী টাইপের ফাইল আপলোড করবে, এটা রিকোয়ার্ড কিনা, ফর্ম লেগে দিলাম যে এনআইডি, ফাইল এক্সটেনশন বলে দিলাম আমরা জেপিজি বা পিএনজি বা পিডিএফ যেটাই হোক আর কি। সো এখানে অ্যাড করে দিয়ে সাবমিট দিলাম, কাস্টমারকে তার এই ফাইলটা আপলোড করতে হবে এরকম। কিন্তু এটারও সেটিং আছে, কেওয়াইসি আমাদের অ্যানাবল করা থাকতে হবে। এখান থেকে আমরা নোটিফিকেশন সেটিং করতে পারি, ইমেল SMS নোটিফিকেশন। তারপর এখানে ম্যানেজ টেমপ্লেট আছে, আমাদের একটাই টেমপ্লেট, সেটাই অ্যানাবল করা আছে। আর এখানে আমাদের যে আদার্স যে পেজগুলো আছে, সে পেজ আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারি, নতুন পেজ। আর এখানে অনেক সেকশন আছে, যেমন এই যে এখানে অ্যাবাউট সেকশনে যদি যাই, যে অ্যাবাউট, এইটুকু হলো অ্যাবাউট সেকশন, ঠিক আছে। আমরা একটু ওয়েবসাইটে যদি ঢুকি, সো ওয়েবসাইটের এখানে অ্যাবাউট সেকশনটা কোথায়, এই স্মার্টেস্ট চয়েস ফর ক্রিয়েটিভ লাইক ইউ, এটা এখানে দেখাচ্ছে। এটুকু হলো অ্যাবাউট সেকশন। এরকম অনেক সেকশন আছে যেগুলো আমরা এখান থেকে সব আপডেট করতে পারি। অ্যাবাউট সেকশন, ব্যানার সেকশন, কালেকশন, এভরিথিং। রেজিস্টার পেজ, এই যে রেজিস্টার পেজে যাই, যে একটা ইমেজ দেখাচ্ছে এটা। তারপর সার্ভিস সেকশন আছে, কী সার্ভিস দেই না দেই, এই জিনিসগুলো সব কিছু এখান থেকে আপডেট করা যাবে। এবং ফাইনালি আমরা যদি এখানে যাই, মেইনটেন্স মোড অ্যানাবল করে দিলে সাইটটা ডাউন হয়ে থাকবে। এবং ওয়েবসাইটে ভিজিট করার পর যে কুকি অ্যানাবল করা থাকে, এটা আমরা এখান থেকে দেখতে পাবো। কাস্টম সিএসএস আছে, আমাদের যদি কোনো কাস্টম সিএসএস কোড করার প্রয়োজন পড়ে, আমরা এটাকে এখান থেকে হ্যান্ডেল করতে পারবো। আর এখানে সিস্টেমের কিছু ব্যাপারগুলো দেওয়া আছে, যেমন সার্ভারে যদি যাই, এখানে দেখাচ্ছে আমার সার্ভার ইনফরমেশনগুলো দেখাচ্ছে। ক্যাশ যদি ক্লিয়ার করতে চাই, আমরা এখান থেকে ক্যাশ ক্লিয়ার করতে পারি। তো এই হলো এই প্রজেক্টের একটা রিভিউ। এটা খুবই সুন্দর একটি প্রজেক্ট। ধন্যবাদ সবাইকে।